হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ট্রিক্স নিয়ে, যেখানে জানানোর চেষ্টা করব কিভাবে একটা অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা আপনার এসডি কার্ডে কনভার্ট করে রাখতে পারেন, যার ফলে দ্বিতীয়বার যখন আপনার সেই অ্যাপসটা প্রয়োজন পড়বে তখন কিন্তু পুনরায় আপনি প্লে স্টোরে না গিয়ে আপনি এসডি কার্ড থেকে সরাসরি আপনি সেই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন আপনার মোবাইলে। ধরুন একটা অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ইনস্টল দিলেন আপনার মোবাইলে, দেওয়ার পর যাবতীয় সবগুলা কাজ সম্পন্ন করার পর আপনি যদি সেই অ্যাপসটা ডিলিট করে দেন, তাহলে কিন্তু সেই অ্যাপসটা আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে গেল। পুনরায় যদি আপনি সেই অ্যাপসটার দরকার পড়ে, তাহলে কিন্তু আপনি পুনরায় যাবেন প্লে স্টোরে, তারপর ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, যার ফলে আপনাকে এমবিগুলো খরচ করতে হবে। কিন্তু আমি আজ আপনাকে শিখিয়ে দেব, যখন আপনি একটা অ্যাপস আপনার মোবাইলে ডাউনলোড করবেন তখন সেই অ্যাপসটা আপনি এসডি কার্ডে কনভার্ট করে রেখে দিবেন, যার ফলে দ্বিতীয়বার যদি সেই অ্যাপসটার প্রয়োজন পড়ে তাহলে আপনি পুনরায় প্লে স্টোরে না গিয়ে আপনি সরাসরি এসডি কার্ড থেকে সেই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল দিয়ে দিতে পারেন, যার ফলে আপনাকে দ্বিতীয়বার এমবিগুলো খরচ করতে হবে না। তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা কনভার্ট করে এসডি কার্ডে রেখে দিবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাকে একটা অ্যাপসের সহায়তা নিতে হবে। আমি সেই অ্যাপসটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর ডিভাইস ইনফর্ম লিখে যদি সার্চ দেন তাহলে এই অ্যাপসটি পাবেন। এই অ্যাপসটি ইনস্টল দিয়ে আপনি সেই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি উপরের দিকে দেখুন, এখানে ড্যাশবোর্ড, ডিভাইস, সিস্টেম, সিপিইউ, এগুলা থেকে আপনি অনেকগুলো তথ্য জানতে পারবেন আপনার মোবাইলে। তারপর স্ক্রল করে যদি ডান দিকে যান তাহলে এখানে দেখুন ডানে অ্যাপস নামের একটা অপশন পাবেন, আপনি সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি এই অ্যাপসগুলো তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করছেন, তো সেই অ্যাপসগুলো আপনি কিভাবে এসডি কার্ডে কনভার্ট করে রেখে দিবেন, যাতে পরবর্তী সময়ে আপনার প্রয়োজনের সময় আপনি পুনরায় ইনস্টল করে নিতে পারেন। তো মনে করেন আমি এই অ্যাপসটি নিতে চাই, এমএক্স প্লেয়ার অ্যাপসটি আমি কনভার্ট করে এসডি কার্ডে রেখে দিব। এই জন্য আমি এমএক্স প্লেয়ারে ট্যাপ করে ধরবো 1 সেকেন্ড। তারপর এখানে দেখুন এক্সট্রাক্ট অ্যাপ একটা অপশন আছে, তো আপনি এই এক্সট্রাক্ট অ্যাপে ক্লিক করবেন। এক্সট্রাক্ট অ্যাপে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেটা কনভার্ট হয়ে এসডি কার্ডে চলে যাবে। আমি ফাইল ম্যানেজারে ঢুকবো। ফাইল ম্যানেজারে ঢোকার পর ডিভাইস স্টোরেজে যাব। ডিভাইস স্টোরেজ যাওয়ার পর ডিভাইস ইনফর্ম লিখা একটা ফোল্ডার পাবেন, আপনি এই ফোল্ডারে আপনি ঢুকবেন। ঢোকার পর এখানে দেখুন এমএক্স প্লেয়ারটি চলে আসছে। আমি যে এমএক্স প্লেয়ারটি কনভার্ট করে এসডি কার্ডে রাখতে চাইছি সেই অ্যাপটি কিন্তু এখানে চলে আসছে, কিন্তু কথা হচ্ছে সেই অ্যাপসটি কিন্তু এসডি কার্ডে না গিয়ে ফোনের স্টোরেজে চলে আসছে। তো আপনাকে একটা কাজ করে নিতে হবে, আপনি ডিভাইস ইনফর্মে এই অ্যাপসটি এখানে ধরবেন, তারপর মার্ক করবেন, তারপর কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর ব্যাক করে আপনি চলে যাবেন এসডি কার্ডে। এসডি কার্ডে যাওয়ার পর আপনি যে কোনো একটা ফোল্ডারে সেটা রেখে দিতে পারেন। মনে করেন আমি ব্যাকআপ নামক ফোল্ডারে এটা রেখে দিতে চাই, এজন্য আমি ব্যাকআপ ফোল্ডারে যাব, তারপর পেস্টে ক্লিক করব। তারপর এখানে দেখুন এমএক্স প্লেয়ারে সেই অ্যাপসটি কিন্তু চলে আসছে। তো আপনিও এভাবে যে কোনো অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনি চাইলে সেই অ্যাপটা কনভার্ট করে এসডি কার্ডে রেখে দিতে পারেন, যার ফলে পরবর্তী সময় যখন আপনার অ্যাপসটার প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনি প্লে স্টোর থেকে পুনরায় ডাউনলোড করে ইনস্টল না দিয়ে আপনি এসডি কার্ড থেকে ইনস্টল দিয়ে দিতে পারেন, যার ফলে আপনার এমবিগুলোও বেঁচে যাবে। এখানে অনেকগুলো অ্যাপ রয়েছে, আপনি যে অ্যাপ চাইবেন সেই অ্যাপ কনভার্ট করে কিন্তু এখানে রেখে দিতে পারেন। আশা করি ভিউয়ার্স আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন কীভাবে একটা অ্যাপস আপনি কনভার্ট করে এসডি কার্ডে রেখে দিতে পারেন, যার ফলে পরবর্তী সময়ে যদি আপনি সেই অ্যাপসটার প্রয়োজন পড়ে তাহলে পুনরায় আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে না, আপনি সহজেই কিন্তু এসডি কার্ড থেকে সেই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন আপনার মোবাইলে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।